রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন সাহাবীদের অনেকে ওনার কাছে এসে বসতেন। তাদের মধ্যে একজনের অল্প বয়স্ক একটি ছোট্ট বাচ্চা ছিল। তিনি তার সেই বাচ্চাটিকে, সেই ছেলেটিকে পেছনের দিক থেকে নিজের সামনে এনে বসাতেন। অতঃপর ছেলেটি কিছুদিন পর মৃত্যুবরণ করল। সেই লোকটি বিষণ্ণ হয়ে পড়ল। তার ছেলের কথা মনে করে শোকাতুর হয়ে তিনি মজলিসে উপস্থিত হতে পারতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী, সে ব্যক্তিটিকে না দেখে জিজ্ঞেস করলেন যে অমুক ব্যক্তিটি কোথায়, তাকে দেখছি না, যে তার ছোট্ট বাচ্চাটিকে তার সামনে বসিয়ে রাখত। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ছোট ছেলেটিকে দেখেছিলেন, সেই মৃত্যুবরণ করেছে। পরে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন এবং তার ছোট্ট ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করলেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই আদরের সন্তানটি তো মারা গেছে। তখন প্রিয় নবীজি তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করতে বললেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে অমুক, তোমার কাছে কোনটি পছন্দনীয়? তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা, নাকি কাল কিয়ামতের ময়দানে সে আগেভাগে তোমার জন্য জান্নাতে অপেক্ষা করবে, তুমি যখন সে জান্নাতে প্রবেশ করবে তোমার সেই বাচ্চাটি তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সে কথা শুনে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দিবে, এটাই আমার কাছে অধিক পছন্দনীয়। তখন প্রিয় নবীজি বললেন, তোমার জন্য সেটাই হবে। তাহলে সন্তানের মৃত্যু সহ যখন আল্লাহ আমাদেরকে অন্যান্য পরীক্ষায় ফেলেন, সন্তানের মৃত্যু এটাও একটা পরীক্ষা। আর এসব পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, তার পুরস্কার হলো আল্লাহর জান্নাত। আর সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155, 156 এবং 157 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থাৎ এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান মালের ক্ষতি, ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের, সবরকারীদের। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তাহলে এই দুই আয়াতে বলা হয়েছে বিপদে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো সবর করা, আর দ্বিতীয় কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এই দুইটি কাজ করলে, এই দুইটি আমল করলে এর পুরস্কার কি হবে তা পরের আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ অফুরন্ত অনুগ্রহ ও রহমত দান করেছেন, এসব লোকই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের যাদের ঘরে, যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ আসে, তখন তাতে সবর করার এবং কারো মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার তৌফিক দান করুন। তাতে আমাদের জন্য থাকবে জান্নাতে বালাখানা, থাকবে জাহান্নামের মাঝে পর্দা, থাকবে আল্লাহর অফুরন্ত রহমত এবং গুনাহমুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।